হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কীরকমভাবে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে হয়। আপনারা দেখুন, আমার প্ল্যান্টগুলো লম্বায় অনেকটাই বড় হয়ে গেছে। আজকে আমি সবার আগে প্ল্যান্টগুলোকে ট্রিমিং করে নেব। আর এই ট্রিমিং করার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনাদের জানার দরকার, সেইগুলো আমি অবশ্যই আপনাদের জানাবো। চলুন তাহলে বেশি দেরি না করে আজকে ট্রিমিং প্রসেসটা চালু করে দিই, আর তার সাথে আজকের আলোচনার বিষয়টা। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে ট্রিমিং জিনিসটা কিন্তু খুবই অত্যন্ত জরুরি। আপনি যদি ঠিকঠাক মতন ট্রিমিং না করেন, তাহলে আপনার গাছগুলো প্রচুর লম্বায় বেড়ে যাবে এবং ঘন হয়ে যাবে। ফলে কিছুদিনের মধ্যে আপনার ট্যাঙ্কটাকে দেখতে বিচ্ছিরি লাগবে। তাই সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর আপনাকে কিন্তু ট্রিমিং করতে হবে। আপনি চাইলে এই ট্রিমিং করা গাছগুলোকে আবার এই ট্যাঙ্কেই বসিয়ে দিতে পারবেন, বা আপনি যদি চান অন্য কোনো অ্যাকোরিয়ামেও কিন্তু ইউজ করতে পারবেন। যেহেতু আমার অ্যাকোরিয়ামে এখনও পর্যন্ত অনেক জায়গা আছে প্লান্টেশন করার, তাই আমি এই প্ল্যান্টগুলোকে আবার নতুনভাবে আমার এই অ্যাকোরিয়ামে বসিয়ে দেবো। সেখান থেকেও আবার নতুন করে গাছ বৃদ্ধি পাবে। আপনারা দেখতে পাচ্ছেন, রোটালা গাছটা প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এত গরম হওয়া সত্ত্বেও আমার প্ল্যান্টের গ্রোথগুলো কিন্তু ভালোই আছে, যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণ আলো, পর্যাপ্ত পরিমাণ CO2 এবং সয়েল ইউজ করেছি। আপনাদেরও এই 3টে জিনিস মেনটেন করতে হবে, তাহলে আপনাদেরও অ্যাকোরিয়ামের প্লান্টগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে। আমি DIY CO2 ইউজ করি। সেই CO2টা আমি কীরকম করে বানিয়েছি সেই ভিডিওটাও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আমার মতন CO2 সিস্টেম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, একদমই কম খরচায়। তাছাড়া আমি মাটিটাও DIY করেছি। মাটিটা বানাতে গিয়ে আমার কোনো পয়সাই খরচা হয়নি। মাটিটা আমি কীরকমভাবে বানিয়েছি তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে আপনাকে কিন্তু সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর ট্রিমিং করতেই হবে। আপনি যদি না ট্রিমিং করেন, তাহলে কিন্তু গাছগুলো লম্বায় অনেক বৃদ্ধি পেয়ে যাবে। দেখুন, আমার রোটালা আর বাকোবা গাছটা বৃদ্ধির হারটা বেশি, তাই আমি বেশিরভাগ সময় এই দুটোকেই ট্রিমিং করি। বাদবাকি যেসব গাছ আছে সেগুলোর এখনও পর্যন্ত সেরমভাবে নিয়মিত ট্রিমিং করার দরকার লাগেনি। ট্রিমিং করার সময় আপনাদের গাছের পাতা কিছু কেটে পড়ে যেতে পারে ট্যাঙ্কের মধ্যে, সেইগুলোকে কিন্তু তুলে দেবেন, না হলে এই পাতা পচে গিয়ে পরবর্তীকালে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া সৃষ্টি হতে পারে। আর আমরা ভালো করেই জানি যে অ্যামোনিয়া ট্যাঙ্কের জন্য কতটা ক্ষতিকারক। সেটার জন্য আমি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেনেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আলো। আপনাকে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে উপযুক্ত আলো কিন্তু প্রদান করতে হবে। উপযুক্ত আলো যদি আপনি আপনার ট্যাঙ্কে না দেন, তাহলে কিন্তু আপনার গাছ বাঁচবে না। কিছুদিন পরেই দেখবেন আপনার গাছগুলো সমস্ত মরে গেছে। তখন অ্যাকোরিয়ামটা দেখতে খুবই বিচ্ছিরি লাগবে। সেই জন্য প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে আলো কীরকমভাবে চুজ করতে হয় সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আমার আলো নিয়ে ভিডিওটা দেখতে পারেন। ওখানে আমি ডিটেলসে বলেছি কীরকম করে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য আলো চয়েস করতে হয়। মোটামুটি একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে আপনাকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আলোর প্রয়োজন। এই 8 থেকে 10 ঘন্টা আপনি যখন লাইটটা দেবেন, তখন লাইটের টাইমিংটা চেষ্টা করবেন একই রাখতে। মানে ধরুন, আপনি যদি প্রতিদিন সকাল 7টার সময় লাইট জ্বালান, তাহলে লাইটের টাইমিংটা সকাল 7টা থেকে 8টা, 9টা, 10টা, 11, 12, 1, 2, 3, 4, 5, বড়জোর 5টা পর্যন্ত আপনি লাইটটা জ্বালাবেন। এরকম কোনো দিনই করবেন না। যেমন ধরুন, আজকে আপনি সকালবেলা লাইট জ্বালিয়েছেন, কালকে সকালবেলা আপনি বাড়িতে নেই, আপনি বিকেলবেলা লাইট জ্বালিয়েছেন। এই জিনিসটা কখনোই করা উচিত নয়। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমেই লাইটটা জ্বালাবেন, আবার নির্দিষ্ট টাইমে লাইটটাকে বন্ধ করে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সূর্য কিন্তু সকালবেলায় ওঠে, তো চেষ্টা করবেন লাইটটা সূর্যের সাথে সাথে তাল মিলিয়ে লাইটটা ট্যাঙ্কে দিতে। আপনি চাইলে এই লাইটের টাইমিংটা সন্ধে থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত দিতে পারেন, কিন্তু এই জিনিসটা কখনোই আমি আপনাকে সাজেস্ট করব না। তার একটাই কারণ, দিনের বেলা কিছুটা হলেও লাইট আপনার অ্যাকোরিয়ামে এসে পড়ছে, আবার রাত্রিবেলাও যদি আপনি ট্যাঙ্কের লাইট জ্বালিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার মাছগুলো স্ট্রেসে চলে যেতে পারে। আর মাছ স্ট্রেসে চলে গেলে আপনি জানেন আপনার কী কী সমস্যা হবে। তাই আপনারা যদি আমার কথা শোনেন, তাহলে চেষ্টা করবেন লাইট সবসময় সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত জ্বালাতে। তাহলে দেখবেন আপনার ট্যাঙ্কের গাছগুলোর মতো
আপনার ট্যাঙ্কের ফিশগুলো খুব সুন্দর হেলদিভাবে আছে। এই লাইটের টাইমিংয়ের ব্যাপারটা পুরোপুরি আমি আমার নিজের মতামত জানালাম। আপনারা চাইলে আপনাদের নিজের মতন করেও লাইটটাকে জ্বালাতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, লাইটের টাইমিং ম্যাচ করতে গিয়ে আপনার মাছের যেন কোনো রকম ক্ষতি না হয়। এবার আসি ফার্টিলাইজারের ব্যবহার এবং তার প্রয়োজনীয়তা। আমরা যেরকম মাছকে খাবার প্রদান করি, সেরকম গাছেরও বাঁচতে গেলে খাদ্যর প্রয়োজন। এই খাদ্যর জন্যই কিন্তু আমাদের অ্যাকোরিয়ামে ফার্টিলাইজারের প্রয়োজন। আবার আপনি বেশি পরিমাণ ফার্টিলাইজার দিয়ে দিলে আপনার হবে না, আবার কম পরিমাণ ফার্টিলাইজার দিয়ে দিলেও কিন্তু হবে না। ফার্টিলাইজারের ডোজটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। সাধারণত মার্কেট থেকে আমরা যখন কোনো ফার্টিলাইজার কিনি, তখন সেই ফার্টিলাইজারের বোতলের গায়ে ডোজ লেখা থাকে কতটা পরিমাণ দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ফার্টিলাইজারের ডোজ মেনটেন করার পরেও আপনার ট্যাঙ্কে প্রচুর পরিমাণ অ্যালগির সমস্যা হচ্ছে, বা গাছের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, বা পাতা মেল্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো সেই জন্য ফার্টিলাইজারটা দেবেন নির্দিষ্ট আপনার ট্যাঙ্কের মাপ অনুযায়ী। প্রথমেই একদম বেশি পরিমাণ ফার্টিলাইজার কখনোই দেওয়া উচিত নয়। আস্তে আস্তে ফার্টিলাইজারের ডোজটাকে আপনাকে মেনটেন করতে হবে। আপনি ধরুন ডেইলি 1 ml করে ফার্টিলাইজার দিচ্ছেন। 1 ml করে ফার্টিলাইজার দেওয়ার পরে 7 দিন পরে আপনি প্ল্যান্টগুলোকে লক্ষ্য রাখবেন। দেখবেন প্ল্যান্টগুলো ঠিকঠাক মতো গ্রোথ হচ্ছে কি না। যদি দেখেন গ্রোথ কম আছে, তাহলে সামান্য পরিমাণ ফার্টিলাইজার পরের সপ্তাহ থেকে বাড়াতে পারেন। যদি দেখেন যে প্ল্যান্টের গ্রোথ ভালো আছে, কিন্তু প্ল্যান্টগুলো খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফার্টিলাইজারের ডোজটা আপনাকে সামান্য পরিমাণ হলেও কমাতে হবে। এই জিনিসটা কমাতে বাড়াতে করতে করতে একটা টাইমের পরে আপনি নিজেই আইডিয়া করতে পারবেন যে আপনার একটা ট্যাঙ্কে প্রতিদিন ঠিক কত পরিমাণ ফার্টিলাইজার ডোজ দিলে আপনার ট্যাঙ্কের গাছগুলো খুব হেলদি থাকবে। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম মেনটেন করতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে CO2। প্রেশারাইজ CO2 যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর প্রেশারাইজ CO2 যদি না ইউজ করতে পারেন, তাহলে কমপক্ষে DIY CO2 ব্যবহার করতে পারেন। DIY CO2 ব্যবহার করেই কিন্তু আমার প্ল্যান্টগুলো এত সুন্দরভাবে গ্রো করেছে। আমি কিন্তু কোনোদিনই প্রেশারাইজ CO2 ইউজ করিনি। তাহলে বন্ধুরা, আজকের এই প্ল্যান্ট মেনটেন্যান্সের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। কোনো রকম কোশ্চেন যদি থাকে সেটাও আমাকে কমেন্ট করবেন, তার আমি যথাযথ রিপ্লাই দিয়ে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।